অনেক দিন আগের কথা। রসুলপুর নামক গ্রামে দুই জাল, সাইমা এবং বৃষ্টি বাস করত। তাদের দুজনের দুটি মেয়ে ছিল। সাইমার মেয়ের নাম ছিল শোভা এবং বৃষ্টির মেয়ের নাম ছিল মোহনা। শোভার স্বভাব অনেক ভালো ছিল এবং সে সব সময় অন্যের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু বেচারি তোতলা ছিল, আর এজন্য সবাই তাকে নিয়ে মজা করত, স্কুলে এবং আশেপাশের বন্ধু বান্ধব সবাই। আর মোহনা চটপট করে কথা বলতো, কিন্তু তার স্বভাব একদমই ভালো ছিল না। সব সময় অন্যের ব্যাপারে কটু কথা বলতো, কখনো কারো কোনো উপকার করত না। তারপরও স্কুল এবং প্রতিবেশী বন্ধু বান্ধব তার সাথে খেলতেই পছন্দ করত। এভাবেই সময় কাটছিল। হঠাৎ একদিন সাইমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ভাবি, মনে হয় আমি আর বাঁচবো না। শোভার বাবা আগেই মারা গেছে, আর এখন আমারও সময় এসে গেছে। আমার মেয়েটার ভালো করে দেখাশোনা করবেন। আমি জানি আপনি ওর ভালোভাবে দেখাশোনা করবেন, কিন্তু মা তো, তাই অনেক চিন্তা হচ্ছে। আপনি তো জানেনই আমি আমার মেয়ের বিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু ও তোতলা বলে অনেকগুলো সম্বন্ধ ভেঙে গিয়েছে। আমার মনে হয় না ওর কোনোদিন বিয়ে হবে। আমার মেয়ের আত্মবিশ্বাস কমতে দেবেন না, সব সময় ওর পাশে থাকবেন। আমি কেন সাইমাকে আলাদা মনে করব? ও তো একদম আমার মেয়ে মোহনার মতো। আমি ওদের দুজনের মধ্যে কোনো তফাৎ করব না, তুমি চিন্তা করো না। সাইমা বৃষ্টির কথা বিশ্বাস করে এবং সে খুশি খুশি এই দুনিয়া থেকে বিদায় জানায়। নিজের মায়ের মৃত্যুর পর শুভা অনেক কান্নাকাটি করে। মা, আপনার চোখ খুলুন মা। আপনি এভাবে আমাকে একা রেখে চলে যেতে পারেন না। মা, চোখ খুলুন মা, চোখ খুলুন। ওরে অভাগী তোতলি, তুই আগেই নিজের বাপকে খেয়েছিস, এখন নিজের মাকেও ছাড়লি না। আর কত মানুষ খেলে তোর পেট ভরবে? এখন কান্নাকাটি করে কি ঘরের মধ্যে দুর্ভাগ্য ডেকে আনবি, নাকি নিজের মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করবি? এসব কান্নাকাটি আমার বাসায় চলবে না। কান্নাকাটি করে আমার মাথাটাই খেয়ে ফেলেছে। এই মোহনা, আমার জন্য চা নিয়ে আয়। প্রথমে এর মায়ের বকবক, আর এখন এর ভ্যা ভ্যা কান্নাকাটি। বলো মা, এগুলো আপনি কি কথা বলতেন? আমার মা তো আপনার উপর বড় তাড়াতাড়ি, আমার দায়িত্ব আপনার উপর দিয়ে গেছে। আর আপনি তাকে কথাও দিয়ে দিলেন। হঠাৎ করে আপনার কি হয়ে গেল? এইরকম বলে শুভা অনেক কান্না করে আর তার মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করে, আর তার মাকে শেষ বিদায় দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। এইরকম ভাবে কিছুদিন অতিবাহিত হয়। শুভা তার মায়ের চলে যাওয়ার দুঃখে অনেক অসুস্থ হয়ে পড়ে। সে কোনো কিছুই খেত না। এদিকে বৃষ্টি যেই কাজ করতে বলতো সে চুপচাপ সেই কাজ করত। একদিন সকালে নাস্তা বানাতে দেরি হয়ে যায়। তখন মোহনা তার ঘরে ঢুকে ওর উপর পানি ঢেলে দেয় আর বলে, কিরে তোতলি, এখনো ঘুমাচ্ছিস? তুই জানিস না আমি কোন সময় স্কুলে যাই? মা আমার নাস্তার দায়িত্ব তোকে দিয়েছে না? তাহলে এত দেরি করলি কেন? যা, জলদি আমার জন্য নাস্তা আন। মোহনা, তুমি আর বড় মা আমার উপর এত অত্যাচার কেন করো? আমার তো স্কুলও বন্ধ করে দিয়েছ। আমাকে দিয়ে সারাদিন কাজ করাতে থাকতো। এত সব কাজ করে আমিও ক্লান্ত হয়ে পড়ি। আমিও তো মানুষ। আজকের নাস্তা আমি বানাতে পারবো না। বড় মাকে বললো তো তোমাদের নাস্তা বানিয়ে দিতে। শোভার এই কথা শুনে মোহনা ওকে জোরে জোরে থাপ্পড় মারে, আর তখন বৃষ্টিও সেখানে চলে আসে, আর সেও শোভাকে থাপ্পড় মেরে বলে, তোতলি, তোর মুখ দিয়ে ঠিক মতো তো দুইটা শব্দ বলতে পারিস না, কিন্তু আমার আর আমার মেয়ের সাথে তর্ক করার সময় অনেক বকবক করিস। আজকে তুই আমাকে নাস্তা বানানোর কথা বলেছিস, আর কোনোদিন যদি এই কথা শুনি
এখন থেকে ঘরের সব কাজ তুই করবি, যতই অসুস্থ হোস না কেন। আর এত খুশি হোস না যে তোকে এই বাড়িতে রেখেছি। যতদিন না তোর সব সম্পত্তি আমার নামে হয়ে যায়, সব সম্পত্তি আমার আর আমার মেয়ের নামে হয়ে গেলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এরপর ভিক্ষুকের মতো ঘুরতে থাকিস এখানে ওখানে। বেচারি শুভা জ্বরে কাঁপছিল। এই জ্বর নিয়ে তাদের জন্য নাস্তা বানায়, এরপর কাপড় চোপড় ধুয়ে দেয়, তারপর ঘর পরিষ্কার করে। ঘর তো পরিষ্কার করেছিস, কিন্তু এখন আমার আর আমার মেয়ের পিৎজা খেতে মন চাইছে। ও এখন স্কুল থেকে এখনই এসে পড়বে, আর ঘরে পিৎজা বানানোর জিনিস নেই। যা এখনই বাজারে যা, আর পিৎজা বানানোর সব জিনিস নিয়ে আয়। আমার আর আমার মেয়ের জন্য সুস্বাদু পিৎজা বানিয়ে আমাদের খাওয়া। বেচারির আপন বলতে কেউ নেই। এখন যদি সে তার বড় মায়ের কথা না শুনতো, তাহলে এখনই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। সে চুপচাপ মার্কেট থেকে জিনিস কিনতে চলে যায়। আর বাজার থেকে আসার সময় শুভা পার্কে দুইজন ছেলে মেয়েকে তাদের বাবা মায়ের সাথে খেলা করতে দেখে। এটা দেখে শুভার চোখে পানি চলে আসে, আর সে নিজের বাবা মাকে মনে করে অনেক কান্না করে। বাবা, আজকে আপনাদের কথা খুব মনে পড়ছে। যদি আজ আপনারা আমার সাথে থাকতেন, তবে আমার সাথে এরকম ব্যবহার হতো না। তুই বাচ্চা নিজের বাবা মায়ের সাথে তত যদি আপনারা আমার সাথে থাকতেন, আমিও এত খুশি হতাম। আমার উত্তর এত অত্যাচার হতো না, তেমনটা এত নড়তে। নিজের বাবা মায়ের কথা মনে করে শুভা অনেক কান্না করতে থাকে। তখনই সে কারো চিৎকারের শব্দ পায়। বাঁচাও, বাঁচাও, দয়া করে আমাকে কেউ বাঁচাও। শুভা যে কাউকে দেখতে না পেয়ে আরেকটু সামনের দিকে যায়, আর দেখে একটা নদী থেকে আওয়াজ আসছে। তখন সে দৌড়ে নদীর কাছে যায়, আর দেখে কেউ একজন ডুবে যাচ্ছে। সে তখন নদীতে ডুব দিয়ে সে তাকে বাঁচানোর চেষ্টা করে, আর তারপর তাকে বাঁচিয়ে নিয়ে আসে। আর দেখে সে একটা সুন্দর পরী। আপনি নদীতে কিভাবে ডুব দিলেন? আপনি তো পরী, আপনার দাদুর ক্ষমতা ব্যবহার করে বের হয়ে তো আসতে পারতেন। না, আমার কাছে জাদুর শক্তি নেই, আর আমি সাঁতার জানি না। আমাকে আমার মা মানা করেছিল পৃথিবীতে আসতে, কিন্তু আমি মায়ের কথা না শুনে পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেই। যখন পৃথিবীতে আসছিলাম, তখন আমার জাদুর শক্তি যে নেকলেসে ছিল সেটা কালো পাহাড়ে পড়ে যায়, আর আমি সেখানে যেতে পারবো না। তুমি কি আমার জন্য আমার জাদুর নেকলেসটা এনে দেবে? হ্যাঁ, আমি অবশ্যই তো তোমার সাহায্য করব। আমার মা সব সময় বলতো বিপদে পড়া মানুষের সাহায্য করতে। ঠিক আছে, কালো পাহাড়ে তুমি একটা জাদুর আর একটা রূপার নেকলেস পাবে। আমি জানি না আমার জাদুর শক্তি কোন নেকলেসে আছে। তুমি কি ওই দুই নেকলেসের পার্থক্য করে আমার আসল জাদুর নেকলেসটা আনতে পারবে? শুভা পরীকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। সে বিপদের রাস্তা পার করে সব জন্তু জানোয়ারের ভয়কে জয় করে কালো পাহাড়ে চলে যায়, আর তার সামনে জাদুর সোনার এবং রূপার নেকলেস দেখতে পায়। আমি পরীর আসল রূপার জাদুর নেকলেস। আমার মধ্যে সুখ আর দুঃখ যদি পরী আমাকে পড়ে, তাহলে ওর কখনো দুঃখ হয় না। আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি পরীর আসল জাদুর নেকলেস। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। যদি পরী আমাকে পড়ে, তাহলে তার উপর কখনো সুখ আবার কখনো দুঃখ আসবে। সুখ দুঃখ দুটাই পরীর সাথী। দাদুর স্বর্ণের নেকলেসই পরীর আসল নেকলেস, কারণ দাদু হোক বা না হোক, পরীর জীবন সাধারণ মানুষের জীবন কেউ সবসময় সুখী থাকতে পারে না। সুখ দুঃখ দুই তাদের সাথে। এই জন্য দাদুই রূপার নেকলেস। তুমি মিথ্যা বলছো। শুভার এই কথা বলার পর জাদুর রূপার নেকলেস অদৃশ্য হয়ে যায়,
আর শুভা জাদুর স্বর্ণের নেকলেস নিয়ে পরীর কাছে চলে আসে। পরী যখন নেকলেস পরে তখন তার কাছে সব জাদুর শক্তি চলে আসে। শুভা, আমি তোমার সম্পর্কে সব জানি। তোমার বড় মা তোমার উপর কত অত্যাচার করে। তোমার তোতলা হওয়ার জন্য মানুষজন তোমাকে নিয়ে অনেক মজা করে। আমার যা দরকার ছিল আমি তো তা পেয়ে গিয়েছি। আর আমার পরিশক্তি দিয়ে আমি পরিরাজ্যে ফেরত যেতে পারবো। কিন্তু এই জাদুর স্বর্ণের নেকলেসে তোমার দরকার আছে। তুমি এই নেকলেস পরলে তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর তুমি এই নেকলেসের কাছে যা চাইবে তাই পাবে। পরীর কথা শুনে শুভা অনেক বেশি খুশি হয়। আর পরী শুভাকে জাদুর স্বর্ণের নেকলেস দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর যেই শুভা জাদুর স্বর্ণের নেকলেস পরে তার তোতলানো ঠিক হয়ে যায়। আর সে জাদুর সোনার নেকলেসকে বলে, এই জাদুর সোনার নেকলেস, আমার সামনে একটা সুন্দর বাড়ি আসুক, যার মধ্যে সব প্রয়োজনীয় জিনিস থাকবে। আরে বাহ, আমি তো একদম সুন্দর করে কথা বলছি। আমি তো একটু তোতলাচ্ছি না। যদি আমার মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। দেখুন মা, আপনার মেয়ে কি সুন্দর করে কথা বলছে। জাদুর সোনার নেকলেস শুভাকে একটা বিশাল সুন্দর বাড়ি বানিয়ে দেয়, যার মধ্যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র আছে। শুভা সেই বাড়িতে হাসি খুশি ভাবে থাকে। আর সে এখন অনেক বড় স্কুলে পড়তে যাওয়া শুরু করে। আর এই খবর বৃষ্টি আর মোহনা জানতে পারে। তারা হিংসায় চলে যায়। ওই তোতলা আমাদের বাসায় আর আসেনি। আমরা কত খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে যাওয়ার পরে ওর হাতে স্বর্ণের জাদুর নেকলেস পেয়ে গেছে, যার জন্য ও এত ধনী হয়ে গেছে, একদম রানীর মতো আছে। এখন আমাদের উচিত ওর জাদুর নেকলেস চুরি করে ফেলা। তাহলেই আমরা অনেক বেশি ধনী হয়ে যাব, আর ওই তোতলা আবারও গরিব হয়ে যাবে। এই চিন্তা করে বৃষ্টি আর মোহনা শুভার বাড়ি যায় এবং সুযোগ বুঝে জাদুর সোনার নেকলেস চুরি করে নিজেদের বাড়ি নিয়ে আসে। আর যেই মোহনা জাদুর সোনার নেকলেস পরে তখনও এই জাদুর সোনার নেকলেস, আমাদের মামিকে অনেকগুলো টাকা পয়সা দাও। মোহনা জাদুর সোনার নেকলেস পরার পরই তোতলা হয়ে যায়। তখন বৃষ্টিও জাদুর সোনার নেকলেস পরে, সেও তোতলা হয়ে যায়। আর এরপর তাদের জাদুর সোনার নেকলেস বলে, তোমরা মা মেয়ে অনেক বাজে। তোমরা বেচারি শুভার উপর অনেক জুলুম আর অত্যাচার করেছো, কিন্তু এখন আর করতে পারবে না, কারণ ওর সাথে জাদুর সোনার নেকলেস আছে। তোমরা লোভে পড়ে এই জাদুর সোনার নেকলেস চুরি করেছো, আর এর জন্য তোমাদের শাস্তি তোমরা পেয়েছো। এখন তোমরা সব সময় এমনই তত্ত্বে থাকবে। এই কথা বলে জাদুর সোনার নেকলেস আবারও ওরে শোভার কাছে চলে যায়। আর শোভা জাদুর সোনার নেকলেস নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।